তো বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিএফএক্স ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। তো যেই ভিডিওটা প্রথমে দেখতে পারলেন, আমি পিছনে কিভাবে ডানাগুলো অ্যাড করছি এই কাজগুলোই দেখাবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে। তো অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো আমাদের মতো ভিএফএক্স ভিডিও এডিট করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা ভিডিও শ্যুট করে নেবেন আপনার ফোনটা ট্রাইপডে রেখে বা কোনো জায়গায় স্থির রেখে। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। তার পাশে একটি বেল আইকন আসবে, সেখানে অলে ক্লিক করবেন। তাহলে কি হবে, আমাদের নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে, আপনি সবার আগে দেখতে পারবেন এবং সবার আগে শিখতে পারবেন। তো কিভাবে আমাদের মতো ভিডিও তৈরি করবেন চলুন সরাসরি দেখে আসি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা আমরা সরাসরি কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 16:9 রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ঠিক আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার একটা ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে আসতে হবে। তো আপনি যে কোনো এখানে ব্যাকগ্রাউন্ড ফটো রাখতে পারেন। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা নিয়ে আসতেছি। তার জন্য এখানে মিডিয়াতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফাইলে ব্যাকগ্রাউন্ড ফটোটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এই ফাইলে আছে আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে টিকমার্কে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ড ফটোটা চলে আসে, কিন্তু একটু ছোট আছে। তো এই ব্যাকগ্রাউন্ড ফটোটাকে আমাদের বড় করে নিতে হবে। তার জন্য এই ব্যাকগ্রাউন্ড ফটোটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর শেষে একেবারে চেপে ধরবেন। চেপে ধরার পর এদিকে টেনে নিয়ে আসবেন, তাহলে বড় হয়ে যাবে। তো আমি বড় করে নিচ্ছি, আমার কতটুকু প্রয়োজন ততটুকু আপনিও করে নেবেন। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে ব্যাকগ্রাউন্ডের প্রথমে চলে আসলাম। আসার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করলাম। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো আমরা যেই ভিডিওটা শ্যুট করছি গ্রিন স্ক্রিন দিয়ে ওই ভিডিওটা এখন নিয়ে আসতে হবে। ভিডিওটা নিয়ে আসার জন্য এখানে লেয়ারে একবার ক্লিক করবেন, মিডিয়াতে একবার ক্লিক করবেন। আপনার যেই ফাইলে ভিডিওটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এই ফাইলে আছে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর টিকমার্কে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ভিডিওটা চলে আসছে। তো আমাদের ভিডিওটার যদি কিছু অংশ কাটছাট করার প্রয়োজন পড়ে সেগুলোকে কাটছাট করে নিব। এখান থেকে আমি সামনের অংশটা কেটে বাদ দিব। তার জন্য এই ভিডিওর লেয়ারের উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর উপরে কাছে আইকন দেখতে পাচ্ছেন, কাছে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন টিম টু লিফট অফ প্লেহিট, এখানে ক্লিক করলে আমাদের প্রথমের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে এই ভিডিওর লেয়ারটাকে একবার চেপে ধরবো। চেপে ধরার পর একেবারে ভিডিওর ব্যাকগ্রাউন্ডের প্রথমে নিয়ে আসবো। তো আমাদের ভিডিওটা যতটুকু পছন্দ থাকবে আমরা ততটুকু রাখবো। তো আমি এখান থেকে রাখবো। রাখার পরে এই পিছনের অংশটা কেটে বাদ দিব। তার জন্য আবারও লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কাছে আইকন উপরে দেখতে পাচ্ছেন, কাছে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন টিম টু রাইট অফ প্লেহিট, এখানে ক্লিক করলে আমাদের পিছনের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করব। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ভিডিওটাতে ব্যাকগ্রাউন্ডে অনেক আজে বাজে জিনিস দেখা যাচ্ছে। তো সেগুলাকে আমাদের ক্রপ করে নিতে হবে। ক্রপ করে নেওয়ার জন্য এই ভিডিও লেয়ারের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এইদিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখানে নিচে সোয়াইপ করবেন। সোয়াইপ করলে দেখতে পারবেন এখানে ক্রপিং নামের অপশনটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু এখান থেকে ক্রপ করে নেবেন। তো আমি ক্রপ করে নিচ্ছি, আমার কতটুকু প্রয়োজন ততটুকু আপনি ক্রপ করে নিব। তো এতটুকু আমি ক্রপ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ক্রপ করার কাজ শেষ। তো আমাদের এখন যে কাজটি করতে হবে, তো এই ভিডিওটাকে অ্যাডজাস্ট করে বসায় নিতে হবে। তার জন্য আবারও লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে একটা তীর আইকন দেখতে পাচ্ছেন, তীর আইকনটাকে ধরে অ্যাডজাস্ট করে এখান থেকে বসায় নেবেন। তো আপনি কতটুকু রাখতে চান ততটুকু এখান থেকে অ্যাডজাস্ট করে বসায় নেবেন। তো আমি বসায় নিচ্ছি। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে এখান থেকে টিকমার্কে ক্লিক করলাম। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আবারও লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, সোয়াইপ করবেন। সোয়াইপ করলে দেখতে পারবেন এখানে কমা কি নামের অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কমা কি অফ আছে, তো এখান থেকে কমা কি এনাবলে ক্লিক করবেন।
ক্লিক করার পর নিচে দুইটা দাগ দেখতে পাচ্ছেন, এই দুইটা দাগ থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি এতটুকু রাখলাম, রাখার পরে এখান থেকে টি মার্কে ক্লিক করলাম। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো আমাদের একটা গ্রিন স্ক্রিন মানে পিছনের পাখাগুলার একটা গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজ ডাউনলোড করে নিতে হবে। সেটারও লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ইজিলি ভাবে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটা নিয়ে আসবো। ভিডিও ফুটেজটা নিয়ে আসার জন্য এখানে লেয়ারে একবার ক্লিক করব, মিডিয়াতে একবার ক্লিক করব। ক্লিক করার পর আপনার যেই ফাইলে গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এই ফাইলে আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটা চলে আসছে। তো আমাদের গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটার সামনে অনেক আজে বাজে জিনিস চলে আসছে, তো এগুলাকে আমার কাটছাট করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে সামনের অংশটা কেটে বাদ দিব। তার জন্য এই উপরের কাঁচি আইকন দেখতে পাচ্ছেন, কাঁচি আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, টিম টু লিফট অফ প্লিট। এখানে ক্লিক করলেই আমাদের ডানার গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটার সামনের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে টি মার্কে ক্লিক করব। ক্লিক করার পর এই ডানার গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটার উপরে চেপে ধরবো। চেপে ধরার পর একেবারে সামনে এদিকে নিয়ে আসবো। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এখানে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ডানাটার গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডের রিমুভ করার জন্য আবারও এই ডানার গ্রিন স্ক্রিন ভিডিওটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে সোয়াইপ করবেন। সোয়াইপ করলে দেখতে পারবেন এখানে কমা কি নামের অপশনটাতে ক্লিক করবেন। তো কমা কি অফ আছে, তো এখান থেকে কমা কি এনাবলে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দুইটা দাগ দেখতে পাচ্ছেন, এই দুইটা দাগ থেকে অ্যাডজাস্ট করে নেবেন আপনি কতটুকু রাখতে চাচ্ছেন। তো আমি এতটুকু রাখবো, রাখার পরে এখান থেকে টি মার্কে ক্লিক করব। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো আবারও এই ডানার গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। তো আপনার কতটুকু প্রয়োজন ততটুকু আপনি ছোট বড় করে নিতে পারেন। তো আপনি ছোট বড় করে নেবেন। তো আমি উপরে বসাই নিচ্ছি অ্যাডজাস্ট করে, আপনার কতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিয়ে নেবেন। তো আমি জাস্ট এতটুকু রাখলাম। রাখার পরে এখান থেকে টি মার্কে ক্লিক করলাম। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডানার উপরের অংশটা দেখা যাচ্ছে। তো এটাকে আমাদের পিছনে নিয়ে যাইতে হবে। পিছনে নিয়ে যাওয়ার জন্য এই গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটার উপর ক্লিক করবেন ডানার। তারপরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা মেনু আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। অপশনের মধ্যে 5 নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাকে একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ডানাটা পিছনে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ডানাটা পিছনে চলে গেছে। তো এখান থেকে আমরা টি মার্কে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু ডানার কাজ কিন্তু কমপ্লিট। আমাদের ডানাটা কিন্তু অ্যাড করার কাজ শেষ। তো আমরা যদি এখন ভিডিওটা প্লে করে দেখি প্রথম থেকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে আপনারা আমাদের মতো খুব ইজিলি ভাবে ভিডিওটা তৈরি করতে পারবেন। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো পিছনের ডানাটার ভিডিওটা অনেকটা বড় আছে, তো এই পিছনের অংশটা কেটে বাদ দিতে হবে। তার জন্য এই ডানার ভিডিওটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে কাঁচি আইকন দেখতে পাচ্ছেন, কাঁচি আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, টিম টু রাইট অফ প্লিট। এখানে ক্লিক করলেই আমাদের পিছনের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে এখান থেকে টি মার্কে ক্লিক করব। তো আমরা এখন ভিডিওটা কোথা থেকে সেভ করব, সেভ করার জন্য বাম সাইডে একটা শেয়ার আইকন দেখতে পাচ্ছেন, শেয়ার আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে রেজুলেশন রাখতে যাচ্ছেন সেটা রেখে এক্সপোর্টে যদি ক্লিক করেন, আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। কিছুক্ষণ একটু সময় নেবে, ততক্ষণ আপনি ওয়েট করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আর ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারে আসে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।